তোমাদের নতুন একটি ক্লাসে স্বাগতম। সেটা হলো কন্ডিশনাল সেন্টেন্সের উপর। এই কন্ডিশনাল সেন্টেন্স তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী অথবা অ্যাডমিশন টেস্ট দিবে অথবা যে কোনো চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কন্ডিশনাল সেন্টেন্স মানে শর্তমূলক বাক্য। ইফ যুক্ত শর্তমূলক বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। ইফ ছাড়াও আনলেস, ইন কেস, হ্যাড প্লাস সাবজেক্ট, ওয়ার প্লাস সাবজেক্টও থাকতে পারে। ইফের যেসব নিয়ম আছে, ইন কেস, হ্যাড প্লাস সাবজেক্ট অথবা ওয়ার প্লাস সাবজেক্ট আসলে আমরা একই নিয়মে সমাধান করব। তো এই কন্ডিশনাল সেন্টেন্সকে মূলত 3 ভাগে ভাগ করি। মোট হলো 4 প্রকার, তাহলে প্রধানত 3 প্রকার: প্রবাবল কন্ডিশনাল, ইমপ্রবাবল কন্ডিশনাল আর ইম্পসিবল কন্ডিশন। প্রবাবল কন্ডিশন হলো সত্য হতে পারে, সত্য নাও হতে পারে। তো এই সত্য হতে পারে যে কন্ডিশন অথবা সত্য নাও হতে পারে, একে আমরা 2 ভাগে ভাগ করি। একটাকে বলি জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন কি কি? জিরো কন্ডিশন সাধারণ সত্য, অভ্যাসগত কর্ম, স্বয়ংক্রিয় ফলাফল। স্বয়ংক্রিয় ফলাফল মানে বোঝায় যদি তুমি বিষ খাও তোমাকে আর কোনো কিছুই করতে হবে না, তুমি 90% ধরে নিবা যে মারা গেছো। এগুলোকে বলা হয় স্বয়ংক্রিয় ফলাফল। বৈজ্ঞানিক সত্য আমরা জানি। তাহলে এর গঠনটা হলো ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট, মানে জিরো কন্ডিশনের গঠন। এরপর আসে হলো ফার্স্ট কন্ডিশন। প্রবাবল কন্ডিশনের আরেকটা টাইপ ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনকে ওপেন বা মুক্ত কন্ডিশন, মুক্ত শর্ত বলা হয়। এর অর্থ হলো ঘটনাটা সত্য হতে পারে, সত্য কি নাও হতে পারে। তো এটা 50-50 সম্ভাবনা আছে। এর গঠন হলো ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা শুধু প্রেজেন্ট। তারপরে আসবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে অথবা মাইট অথবা মাস্ট অথবা হ্যাড বেটার অথবা ইম্পারেটিভ সেন্টেন্স। শ্যাল উইল সাধারণত ভবিষ্যতের কাজকে বোঝায়, ক্যান দ্বারা বর্তমান সামর্থ্য বোঝায়, মে অথবা মাইট দ্বারা সম্ভাবনা বোঝায়, মে দ্বারা বেশি সম্ভাবনা, মাইট দ্বারা কম সম্ভাবনা, মাস্ট দ্বারা অবশ্যই অর্ডার বোঝায় যেটা করতেই হবে, আর হ্যাড বেটার দ্বারা উপদেশ বোঝায়। এগুলো ছাড়াও শুধু এই ই প্লাস প্রেজেন্ট টেন্সের পর ইম্পারেটিভ সেন্টেন্সও আসতে পারে। তারপরে আমাদের হলো সেকেন্ড হলো ইমপ্রবাবল কন্ডিশন বা সেকেন্ড কন্ডিশন। এই সেকেন্ড কন্ডিশন মূলত গঠন আমাদের হলো ই সাবজেক্ট প্লাস কি পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ ই প্লাস পাস্ট ইনডিফিনিট, পরের অংশে আসবে উড, কুড, মাইট, বেস ফর্ম। তার মানে ই প্লাস পাস্ট থাকার পরেও এই কন্ডিশন, এই সেকেন্ড কন্ডিশন বা ইমপ্রবাবল কন্ডিশনটা কখনো পাস্ট টেন্সকে নির্দেশ করে না। এটা হয় প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে, না হলে ফিউচার টেন্সকে নির্দেশ করে। যেমন বলে, যদি আমার টাকা থাকতো তাহলে আমি তোমাকে দিতাম, মানে অতীত না, এখনই যদি টাকা থাকতো আমি তোমাকে দিয়ে দিতাম, বর্তমান অথবা ফিউচারকে নির্দেশ করে। তারপরে আমাদের ইম্পসিবল কন্ডিশন বা থার্ড কন্ডিশন, যার গঠন হলো, একে আমরা অসম্ভব কন্ডিশনও বলি, যার গঠন হলো সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট, পরের অংশ হবে কুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3। একে কেন আমরা হলো অসম্ভব কন্ডিশন বলি? এই কন্ডিশনটা মূলত হলো পাস্ট টেন্সকে নির্দেশ করে। এই কন্ডিশন প্রেজেন্ট অথবা ফিউচারকে, পাস্টকে কিভাবে নির্দেশ করে? যদি বলি সেই পরীক্ষার দিন, আজ থেকে 1 মাস আগে যে পরীক্ষা হয়ে গেছে, সেদিন যদি আমি তোমার দেখা পাইতাম, একসাথে চা খাইতাম, তার মানে সময় চলে গেছে, ওই দিনটা আর কোনো দিনই পাওয়া সম্ভব না। তো এই কন্ডিশনকে ইম্পসিবল অথবা থার্ড কন্ডিশন। জিরো কন্ডিশন দ্বারা সাধারণ সত্য, অভ্যাসগত কর্ম, স্বয়ংক্রিয় ফলাফল অথবা বৈজ্ঞানিক সত্যও বোঝায়। সাধারণ সত্য, যদি তুমি 2 আর 2 যোগ করো কত হয়? 4 হয়। তাহলে এই রকম হলো সত্যগুলোকে সাধারণ সত্য বলে। ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ কি প্রেজেন্ট ইনডিফিনিট। ইফ ইউ অ্যাড 2 and 2, যদি তুমি 2 আর 2 যোগ করো, তাহলে যেহেতু এইদিকে কি আছে প্রেজেন্ট ইনডিফিনিট, 2 আর 2 যোগ করলে অটোমেটিক একটা ঘটনা আসে যে 4 হয়, তাহলে অটোমেটিক রেজাল্ট আসে অথবা ফলাফল বোঝায়। 2 নম্বরে আছে ইফ আ ম্যান ড্রিঙ্কস পয়জন হি ডাইস। ইফ এ ম্যান ড্রিঙ্ক পয়জন, এটা তোমরা সাধারণ সত্য ধরতে পারো, বৈজ্ঞানিক সত্য ধরতে পারো, অথবা স্বয়ংক্রিয় ফলাফলও ধরতে পারো। ইফ এ ম্যান ড্রিঙ্কস পয়জন, যদি একজন মানুষ বিষ খায়, হি ডাইস, সে স্বাভাবিকভাবে সত্য ধরে নেই, অথবা বৈজ্ঞানিক সত্য অথবা স্বয়ংক্রিয় কর্ম ধরে নেই যে সে মারা যায়। ইফ প্রাইজেস আর হাই, যদি দাম বৃদ্ধি পায় যে কোনো জিনিসের, ডিমান্ড ইজ ইনক্রিজড, তাহলে ডিমান্ড ইজ ডিক্রিজ, ডিই সিআরইএসি, যদি দাম বৃদ্ধি পায় তাহলে চাহিদা কমে যায়, অটোমেটিক ঘটনা। ইফ ইউ পুট ইউর হ্যান্ড অন ফায়ার, যদি তোমার হাত তুমি আগুনে ধরো, ইট কি হয়? বার্নস হয়, এটা পুড়ে যায়। বৈজ্ঞানিক সত্যও ধরতে পারো, স্বয়ংক্রিয় সত্যও ধরতে পারো, চিরন্তন সত্যও ধরতে পারো। তাহলে হয় সাধারণ সত্য বোঝায়, না হলে অভ্যাসগত কর্ম, না হলে স্বয়ংক্রিয় কর্ম বোঝায়।
অপরপক্ষে আমরা ফার্স্ট কন্ডিশন, এই ফার্স্ট কন্ডিশনে আমরা বলেছি যে সত্য হতে পারে সত্য নাও পারে 50%। তো এই ক্ষেত্রে গঠন অংশ সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ শ্যাল অথবা উইল, ক্যান অথবা মে অথবা মাস্ট, অথবা ইম্পারেটিভ সেন্টেন্স অথবা হ্যাড বেটার অথবা শুডও আসতে পারে। এই কয়েকটার ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স, হ্যাড বেটার, শুডের দ্বারা উপদেশ দেওয়া বোঝায়। শ্যাল উইল স্বাভাবিকভাবে ভবিষ্যতের কোনো কর্ম বোঝায়, ক্যান দ্বারা ফিজিক্যাল সামর্থ্য বোঝায়, মে দ্বারা সম্ভাবনা বোঝায়, মাস্ট দ্বারা অর্ডার বোঝায় যে অবশ্যই করতে হবে, আদেশ বোঝায়, আর এই কয়েকটা দ্বারা উপদেশ বোঝায় যে তুমি করতে পারো, এগুলো করা উচিত। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ মে সাকসিড ইন লাইফ, তুমি জীবনে কি হতে পারো, সফল হতে পারো, অথবা ইউ উইল সাকসিড ইন লাইফ, তুমি জীবনে কি হবে, সফল হবে। তাহলে উইল দিলে স্বাভাবিক ঘটনা বোঝায়, আর মে দ্বারা বোঝায় সম্ভাবনা যে তুমি সফল হতেও পারো। ইফ ইউ ওয়ান্ট টু লিভ বেটার, যদি তুমি ভালো জীবনযাপন করতে চাও, ইট আ ব্যালেন্স ফুড, তোমাকে কি করতে হবে, সুষম খাবার খেতে হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সও ফার্স্ট কন্ডিশনে দেওয়া যায়, অথবা ইউ শুড অথবা ইউ হ্যাড বেটার ইট ব্যালেন্স ফুড। তারপরে আছে ইফ ইউ ওয়ান্ট টু গেট এ প্লাস, যদি তুমি এ প্লাস পেতে যাও, তুমিও ইউ মাস্ট স্টাডি হার্ড, তোমাকে অবশ্যই কি করতে হবে, জোর প্রকাশ করলে অবশ্যই বোঝায়। ইফ ইউ সাফার ফ্রম ফিভার, যদি তুমি জ্বরে ভোগো, তাহলে ইউ শুড কনসাল্ট আ ডক্টর, তোমার কার সাথে দেখা করতে হবে, একজন ডক্টরের সাথে দেখা করতে হবে, উপদেশ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, সরি ফার্স্ট কন্ডিশনে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে সাবজেক্ট প্লাস ক্যান উইল শ্যাল মে, এদেরকে বলা হয় প্রেজেন্ট কন্ডিশনাল। সেকেন্ড আর থার্ড কন্ডিশনালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেকেন্ড কন্ডিশনালের আমরা নিয়ম জানি যে ইমপ্রবাবল কন্ডিশন বলে, বা অবাস্তব শর্ত। তার মানে এই যে ইমপ্রবাবল কন্ডিশন বা অবাস্তব শর্ত, এইটা যদিও ই প্লাস পাস্টকে নির্দেশ করে, মানে অতীত, এটা আসলে অর্থ দেয় বর্তমান আর কিসে, বর্তমান অথবা কি ভবিষ্যৎ। কোন কোন অর্থ দেয়, বর্তমান অথবা কি ভবিষ্যৎ অর্থ দেয়, ভবিষ্যৎ। আর এই যে আমাদের থার্ড কন্ডিশনাল, এইটা অতীতকালকে নির্দেশ করে, একবারে অতীত, মানে শেষ কাজ, যার কোনো গুণাগুণ বা ফলাফল নাই। তো চলো আমরা দেখি, প্রথমে তোমাদেরকে যে উদাহরণ দিয়েছি, সেদিন যদি আমি তোমার দেখা পাইতাম তাহলে একসাথে চা খাইতাম, সেই দিনটা কি আজকে আর ফিরে পাবো, না ফিরে পাবো না, শেষ হয়ে গেছে। তার মানে এটা হবে থার্ড কন্ডিশনালে। এখন বলতাম যদি আমার একটা ক্যামেরা থাকতো আমি তোমাকে দিতাম, এখন বলতেছি যে আমার ক্যামেরাটা আমি দিতে পারতেছি না, কিন্তু যদি থাকে এখনও কি দিব। তাহলে এইটা দেখো, ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, পরে উড কুড মাইট বেস ফর্ম, এটা কন্ডিশনালগুলো উল্টেও আসতে পারে, এই অংশটা আগে আসতে পারে আর এই অংশটা পরে। লিখছি সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস বেস ফর্ম ই প্লাস পাস্ট ইনডিফিনিট, মানে ইফ অংশটা আগেও থাকতে পারে, ইফ মাঝেও থাকতে পারে। তাহলে উদাহরণ দেখি, ইফ আই হ্যাড আ ক্যামেরা। এখন তোমরা যেখানে ভুল করো বলো দেখি, হ্যাড থাকলেই কি পাস্ট পারফেক্ট, না হ্যাডের পর V3 থাকতে হবে, তার মানে এটা V2 আছে, কোন কন্ডিশন, V2 আছে পাস্ট ইনডিফিনিট। তাহলে ইফ আই হ্যাড আ বার্ড, আমার যদি একটি পাখি থাকতো, আই উড গিভ ইউ, কন্ডিশনালে উডটা 90% আসে, এইটাই কন্ডিশনালের নিয়ম। আর অতীতকালের সামর্থ্য বুঝাইলে কুড বসে, আর হলো সম্ভাবনা বুঝাইলে মাইট বসে, উডটা 90%। তাহলে 2 নম্বর লিখছি, আই উড গো, আমি যেতাম, তাহলে উড প্লাস বেস ফর্ম, তার মানে উড প্লাস কোন ফর্ম, বেস ফর্ম, তারপরে ইফের অংশটা কি দেবো, পাস্ট ইনডিফিনিট, আই উড গো, আমি কি যেতাম। কিন্তু ব্রাকেটে দেওয়া আছে রাইট ফর্ম অফ ভার্ব, যারা অ্যাডমিশন টেস্ট দিবা অথবা চাকরির প্রস্তুতি নিচ্ছ অথবা ইন্টারমিডিয়েটে যারা আছো, তাহলে আমি যেতাম। ইফ আই ইনভাইট, ইনভাইট মানে কি করা, প্যাসিভ এবং অ্যাক্টিভের একটা নিয়মে সব হয়, সেই ক্লাসটা দেখে আসতে পারো। ইফ আই ড্যাশ, ইনভাইট মানে কি, দাওয়াত করা, দাওয়াত করার কাজ কি আমি করছি, না অন্য কেউ করছে। তাহলে কোন টেন্স এটা, পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সের প্যাসিভ হয় ইফ আই ওয়াজ ইনভাইটেড, ওয়াজ ইনভাইটেড হলো প্যাসিভে, আর অ্যাক্টিভে হলো ইফ হি ইনভাইটেড মি, অ্যাক্টিভে হলো পাস্ট ইনডিফিনিট। আর যেহেতু ইনভাইটেড কাজ আই করেনি এই জন্য ওয়াজ ইনভাইটেড। তারপরে লিখছি এ নাম্বার, এখানে এ নাম্বার দেখো মজার বিষয়, ইফ আই ওয়ার্ক দিস ফ্যাক্টরি, যদি আমি এই ফ্যাক্টরিতে কাজ করতাম, তাহলে ইফ যুক্ত অংশটা তোমরা স্ট্রাকচার না, এইবার দেখো অর্থ, ইফ আই ওয়ার্ক দিস ফ্যাক্টরি, যদি এই ফ্যাক্টরিতে কাজ করতাম, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, আই উড গেট হ্যান্ডসাম সাম স্যালারি, আমি সন্তোষজনক বেতন পাইতাম।
তার মানে এই অর্থগুলো দেয় যে ইফ আই ওয়ার্ক দিস ফ্যাক্টরি, যদি আমি এই ফ্যাক্টরিতে কাজ করতাম, আই উড গেট হ্যান্ডসাম স্যালারি, তাহলে আমি সন্তোষজনক বেতন কি পেতাম। এর অর্থ বোঝাচ্ছে যে এখনও তোমার সম্ভাবনাটা শেষ হয়ে যায়নি, তার মানে এখনও তুমি এই ফ্যাক্টরিতে কাজ করতে পারবা বা পারার চান্স আসতে পারে তোমার, এইটা পাবা। ইফ আই ওয়ার্ক দিস, তুমি কাউকে আক্ষেপ করে বলতে তোমার ফ্যাক্টরিতে কাজ করতে পারলে আমার কতই না ভালো হতো, তার মানে ওর সম্ভাবনা শেষ হয়নি, ও কাজটা ভবিষ্যতে করতেও পারে। এইটার সাথে দেখো ইফ আই হ্যাড ওয়ার্ক দিস ফ্যাক্টরি, তাহলে এটা হলো পাস্ট ইনডিফিনিটে, এটা পাস্ট পারফেক্টে। যদি আমি তোমার ফ্যাক্টরিতে কাজ করতে পারতাম, তাহলে পাস্ট পারফেক্ট আমরা লিখছি যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভিতরি। তাহলে আই উড হ্যাভ গেট গট, অনেকে বলে গটেন গট হ্যান্ডসাম স্যালারি। এখন যদি এটাও বলছে যে আমি যদি তোমার ফ্যাক্টরিতে কাজ করতে পারতাম তাহলে আমি সন্তোষজনক বেতন পেতাম। তার মানে কি, এই যদি হ্যাড প্লাস V3 যুক্ত বাক্য আসে, এইটা মানে অতীতকাল শেষ হয়ে গেছে, এই ঘটনাটা আর কোনো দিন ফিরে আসবে না। তার মানে অতীতের রিগ্রেট করতেছো, এটা কোনো দিন আর তুমি ফিরে পাবা না। কিন্তু এই রিগ্রেটগুলো তোমার এখন না থাকলে সামনের দিন এখনও থাকতে পারে অথবা ভবিষ্যতে আসতে পারে, আর এই সম্ভাবনা কোনো দিন আসবে না। তার মানে এটা ফিউচার অথবা প্রেজেন্টকে নির্দেশ করে, এটা পাস্টকে নির্দেশ করে। তাহলে ইফ আই হ্যাড ওয়ার্ক দিস ফ্যাক্টরি, যদি আমি তোমার ফ্যাক্টরিতে কাজ করতে পারতাম, আই উড হ্যাভ গট হ্যান্ডসাম স্যালারি, আমি অনেক বেতন পাইতাম। কোন বয়সে আসতেছে, যখন সে বৃদ্ধ হয়ে বসে আছে, আগের কথা মনে করতেছে, তার মানে এ আর কোনো দিনও ফিরে আসবে না, সময় শেষ। ইফ আই হ্যাড সিন ইউ, আমি যদি তোমার দেখা পেতাম, আই উড হ্যাভ গিভেন ইউ সাম মানি, আমি তোমাকে কিছু টাকা দিতাম। এটা বলতেছে কোন কালে, যেমন যদি তোমরা ঘুরতে গেছো কোনো পিকনিকে 2-4 বছর আগে, তুমি বলছো বন্ধু আমাকে কিছু টাকা দিলে আমি একটা ভালো ফোন কিনতে পারতাম কম দামে, তো তোমার দেখা পায়নি সে, টাকাটাও দিতে পারেনি, এই সময়টা আর কোনো দিনই ফিরে আসবে না। কিন্তু ইফ আই স ইউ, যদি আমি কি তোমাকে দেখতাম, আই উড গিভ ইউ সাম মানি, আমি তোমাকে কিছু টাকা দিতাম। তার মানে সে এখনও দিতে রাজি আছে, এখনও দিবে, আর বর্তমান অথবা ভবিষ্যৎকে নির্দেশ করে। আর এইটা কাজ একবারে অতীতের কাজ শেষ হয়ে গেছে, কোনো দিন আর দেওয়ার চান্স নাই, ঘটনাগুলো শেষ হয়ে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় মিক্স কন্ডিশনাল। মিক্স কন্ডিশনালে দেখো ইফ প্লাস হ্যাড প্লাস V3, পরের অংশটাও ইফ প্লাস হ্যাড প্লাস V3, কিন্তু উত্তরের ক্ষেত্রে ব্যতিক্রম হয় দুইটা। একটা হলো সাবজেক্ট প্লাস উড কুড মাইট বেস ফর্ম, এটা হলো উড অবলিক কুড অবলিক মাইট এর পর বেস ফর্ম, মানে সেকেন্ড কন্ডিশনের মতো। আর ইফ প্লাস হ্যাড প্লাস V3 মানে প্রথম অংশ থার্ড কন্ডিশনালের মতো, কিন্তু সেকেন্ড অংশটা সেকেন্ড কন্ডিশনও হইতে পারে, থার্ড কন্ডিশনও হইতে পারে। তো যদি প্রথম অংশ থার্ড কন্ডিশনালের মতো হয় হ্যাড প্লাস V3, সেকেন্ড অংশ সেকেন্ড কন্ডিশনালের মতো হয়, একই প্রশ্নের উত্তর দেখো ইফ আই হ্যাড ওয়ার্ক ইন মাই ইউথ, যদি আমি আমার যৌবন বয়সে বা যৌবনকালে পরিশ্রম করতাম, আই উড নট সাফার, আমি কি করতাম না, দুর্ভোগের শিকার হইতাম না। এটা হলো থার্ড কন্ডিশনালের অংশ, উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ V3 না দিয়ে উড কুড মাইটের পর বেস ফর্ম। তার মানে আমি যদি যৌবনে কি করতাম, পরিশ্রম করতাম, তাহলে আমার এই দুর্ভোগ আমি ভুগতাম না। যেহেতু এই দিকে কোন কন্ডিশন আছে, সেকেন্ড কন্ডিশন, তোমাদেরকে বলছি যে সেকেন্ড কন্ডিশন মানে প্রেজেন্ট অথবা ফিউচার বোঝায়, তার মানে এই দুর্ভোগটা সে এখনও ভুগতেছে। যদি থার্ড কন্ডিশন আসে ইফ আই হ্যাড ওয়ার্ক ইন মাই ইউথ, আমি যদি আমার যৌবনে কি করতাম, বেশি করে পরিশ্রম করতাম, আই উড হ্যাভ নট সাফার্ড, আমি আর কি ভুগতাম না। তার মানে কি, এইটা বলছে ভোগান্তি তার অতীতেই শেষ হয়ে গেছিল, এখন সে আর ভুগতেছে না, তার মানে এখন সে আনন্দে আছে। মানে এই কাজটা ইফ আই হ্যাড ওয়ার্ক ইন মাই ইউথ, যদি আমার যৌবনকালে কি করতাম, কাজ করতাম, আই উড হ্যাভ নট সাফার্ড, মানে আমি আগের দিনগুলো বলছি যে আগে আর আমাকে এই কষ্টটা করতে হইতো না, মানে আগে অনেক কষ্ট করছি, এই জন্য কষ্ট শেষ হওয়ার পর ইফ আই হ্যাড ওয়ার্ক ইন মাই ইউথ, আমি যদি আমার যৌবনকালে কাজ করতাম, আই উড হ্যাভ নট সাফার্ড, আমি কি করতাম না, দুর্ভোগের সম্মুখীন হইতাম না। তার মানে দুর্ভোগ শেষ, পুরাটাই অতীতকাল। আর এখানে বলছে ইফ আই হ্যাড ওয়ার্ক ইন মাই ইউথ, যদি আমি আমার কাজটা কোথায় করতাম, যৌবনকালে করতাম, আই উড নট সাফার, মানে সেকেন্ড কন্ডিশনের নিয়ম, তার মানে যৌবনকালে কাজটা করে নাই, এই জন্য এখনও সাফার করতেছে,
এইটা যৌবনকালে করে নাই, ওই যৌবনকালেই সাফার করছো, কিন্তু এখন সাফারটা নাই, সাফারিংয়ের কাজ শেষ, আর এখানে সাফারিংয়ের কাজ এখনও চলতেছে। এই ক্ষেত্রে তোমরা দেখবো যে এই হ্যাডটা ইফের পূর্বেও থাকতে পারে, যে কোনো জায়গায় একই নিয়ম। তো আমার ক্লাসগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে যদি মনোযোগ দিয়ে দেখো। আমার সাথে থাকো, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ইংলিশ উইথ আনোয়ারুল স্যার পেজটাকে ফলো করো। ধন্যবাদ সবাইকে।